নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা স্বামী স্ত্রীর বারবার ঝগড়া হয় কোন যোগেতে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এখানটা আমি লিখেছি স্বামী স্ত্রীর বারবার ঝগড়ার যোগ, তবে ডিভোর্স নয়। এটা আমি ডিভোর্সের দিকে যাচ্ছি না, হলেও হতে পারে ডিভোর্স, কিন্তু এটা ডিভোর্সের ফাইনাল যোগ নয়। তো জন্মছকের মধ্যে কোন যোগ থাকলে, কোন গ্রহ কম্বিনেশন থাকলে বা কি অবস্থা থাকলে আমরা প্রথমেই দেখে বলে দিতে পারি এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা বন্ডিং প্রবলেম বা মনোমালিন্য তো আসবেই আসবে 100%। হ্যাঁ, প্রথমটা সুন্দর হবে। তাহলে আমরা কোন কোন যোগেতে দেখব? যদি জন্মছকের মধ্যে শনি চন্দ্রের যোগ থাকে, যদি জন্মছকের মধ্যে শনি কেতু যোগ থাকে, যদি জন্মছকের মধ্যে শুক্র কেতুর যোগ থাকে, যদি জন্মছকের মধ্যে বৃহস্পতি রেট্রোগেট থাকে, যদি জন্মছকের মধ্যে মঙ্গল আর রবি একসঙ্গে থাকে, তাহলে আমরা দেখব এরা যখন বিবাহ করবে প্রথম 3 মাস বা 2 মাস খুব সুন্দর, বা 6 মাসও দেখতে পাবো যে এরা একে অপরকে ছাড়া বাঁচে না, এত আদর্শ, চিন্তার বাইরে, মানে একে অপরের জন্য একদম, মানে কি বলবো, পাগলা হয়ে গেছে। ঠিক আছে, মানে একে অপরকে প্রচুর ভালোবাসে। ঠিক আছে, এবং মানে আদর্শ দেখবেন না, মানে এত ভালো আদর্শ, মানে সত্যি আপনি ভাববেন যে এরকমই তো স্বামী স্ত্রী হওয়া দরকার। কিন্তু দেখবেন আপনি 6 মাস, 7 মাসের পর থেকে 8 মাস ধরুন, বছর, 1 বছরও ধরে নিতে পারেন, পর থেকে পারিবারিক তুমুল অশান্তি দিতে শুরু করবে এই যোগগুলো। যদি বৃহস্পতি রেট্রোগেট থাকে, মঙ্গল রবি একসঙ্গে থাকে, শনি চন্দ্র থাকে, শনি কেতু থাকে, শুক্র কেতু একসঙ্গে যদি বসে থাকে, আপনি দেখে নেবেন। শনি রাহুর ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এদের আদর্শ প্রচুর হবে বিবাহিত জীবনে, কিন্তু আলটিমেটলি বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে শুরু হয়ে যাবে 1 বছরের পর থেকে, 8 মাসের পর থেকে। প্রথমটা একটু ভালো হবে, তারপরে সমস্যা চলে আসবে। যদি জন্মছকের মধ্যে শনি চন্দ্রের যোগ থাকে তাহলে পারে শনি চন্দ্র, চন্দ্রকে শনি দেখছে এরকম বলবো না, কিন্তু এরকম হলে পারে একটু কমে যায়। কিন্তু শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে ডেফিনেটলি এটা বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা নিয়ে আসে। এছাড়াও এছাড়াও যদি কোনোভাবে অষ্টমপতি গ্রহটা সপ্তমে চলে আসে, মানে এই ঘরের মালিক, মানে এটা হচ্ছে অষ্টম ঘর, এই ঘরের মালিক এই ঘরটা চলে এসছে, অষ্টমপতি গ্রহটা সপ্তমে চলে এসছে, তাহলে বারবার সন্দেহ প্রবণতা থেকে কিন্তু বারবার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম আসে। যদি আমরা দেখি লগ্নের সপ্তম ঘরের মালিকটি, কিন্তু জন্মছকে নিচস্থ হয়ে রয়েছে, তাহলে পারে কিন্তু আমরা বলতে পারি যে সেই স্বামী স্ত্রীর মধ্যে, অর্থাৎ যার লগ্নের সপ্তম ঘরের অধিপতি নিচস্থ, সেই ব্যক্তিটি, অর্থাৎ সেটা স্বামী হতে পারে, স্ত্রীও হতে পারে, সেই ব্যক্তিটি খুব দুর্ব্যবহার করবে কিন্তু তার অপর পার্টনারের সাথে। কি বললাম বুঝতে পারছেন? যদি এটা স্বামীর জন্মছক হয় এবং স্বামীর লগ্নের সপ্তম ঘরের অধিপতি নিচস্থ আছে, তাহলে এই স্বামীটা নিচস্থ আছে, সরি একটু ভুল বললাম, লগ্নের সপ্তম ঘরের মালিক যদি নিচস্থ হয়ে থাকে, সপ্তম ঘরের মালিক যদি নিচস্থ হয়ে যায়, যেই লগ্নের ক্ষেত্রে হবে, এর লগ্নের ক্ষেত্রে সপ্তম ঘর, ধরুন একটা ছেলে, এর লগ্নে সপ্তম পতি নিচস্থ হয়ে গেছে, তাহলে এর বউ বা ওয়াইফ কিন্তু বিভিন্ন রকম ভাবে একে অত্যাচার করার চেষ্টা করবে। ঠিক আছে, যার ফলে বন্ডিং প্রবলেম আসবেই, ঝগড়া আসবেই।
আবার এটা যদি মহিলার ছক হয় এবং তার সপ্তম ঘরের মালিক যদি নিচস্থ হয়ে যায়, তাহলে তার হাজবেন্ড বারবার বিভিন্ন সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করবে। এরকম যোগ দেখতে পাওয়া যায়। এবার দেখুন, যদি আমরা দেখি স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়ার যোগ, এটা তো কমন একটি ব্যাপার যে সপ্তম ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, সেটা মঙ্গল হোক, শনি হোক, রাহু হোক, কেতু হোক, রবি একের অধিক অশুভ গ্রহের সঙ্গে থাকতে হবে, তাহলে পারে বন্ডিং প্রবলেম আসেই সাধারণভাবে। এটা তো আপনি প্রথম দৃষ্টিকোণ থেকে দেখতেই পাচ্ছেন, সপ্তম ঘরে অশুভ গ্রহ থাকলে বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি আসবেই। কিন্তু সপ্তম ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ নেই, কিন্তু চতুর্থ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে, বা চতুর্থ ঘরকে কোনো অশুভ গ্রহ দেখছে, চতুর্থ ঘরকে কোনো অশুভ গ্রহ দেখছে, তাহলেও সেই স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়ার প্রবলেম চলেই আসে। এবারে দেখুন, ভালো করে যদি আমি দেখি বিষয়টাকে, তাহলে পরে এরকম দেখা গেছে। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যদি জন্মছকের মধ্যে চন্দ্র কোনোভাবে পীড়িত হয়ে যায়, চন্দ্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু চন্দ্র কিভাবে পীড়িত হয়, চন্দ্রের সঙ্গে রাহু থাকলে, শনি থাকলে, কেতু থাকলে চন্দ্র পীড়িত হয়ে যাচ্ছে, এটাও কিন্তু বন্ডিং প্রবলেম তৈরি করে, এটাও বন্ডিং প্রবলেম তৈরি করে। তবে এই যোগগুলো কিন্তু ডিভোর্স অব্দি, মানে ডিভোর্সে নিয়ে যায় না, ডিভোর্সের চিন্তা ভাবনা মনের মধ্যে আনে, কিন্তু ডিভোর্স করার পরিস্থিতি ক্রিয়েট করে না। কি বললাম বুঝতে পারছেন? এইরকম যোগ থাকলে পারে ডিভোর্স হয় না, কিন্তু মানে এইরকম যোগই শুধুমাত্র ডিভোর্স করাবে না, ডিভোর্সের চিন্তা ভাবনা আসতে পারে, আমি এর সঙ্গে আর থাকবো না, একে আমি ডিভোর্স করিয়ে দেবো, আমি একা একা থাকবো, এরকম চিন্তা ভাবনা আসে এই সমস্ত যোগ থাকলে। কিন্তু এটা ফাইনালি ডিভোর্সের যোগ নয়, কিন্তু এটা সেপারেশনের যোগ ক্রিয়েট করে অনেক সময়, এরকম দেখা গেছে। এবার দেখো, স্বামী স্ত্রীর বারবার ঝগড়া যদি কথা বলি, যেহেতু স্বামী স্ত্রী বা বিবাহিত জীবনের জন্য একটা আলাদা জন্মছক রয়েছে, যেটা হচ্ছে নবাংশ কুণ্ডলী, জন্মছক নয় নবাংশ কুণ্ডলী, তো সেই ছকটা থেকে বেশি বোঝা যায় এই স্বামী স্ত্রীর মধ্যে কতটা ঝগড়া অশান্তি হবে। এছাড়াও দেখুন, মাঙ্গলিক দোষ যদি জন্মছকে থাকে, আমি আগের একটি অনুষ্ঠানে বলেছিলাম, মাঙ্গলিক দোষ যদি জন্মছকের মধ্যে থাকে, তাহলে সেটাও যেখানেই থাকুক, সেটাও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বারবার বন্ডিং প্রবলেম নিয়েই আসে। এছাড়াও দেখা গেছে, যদি জন্মছকের মধ্যে শুক্র কোনোভাবে বক্রি হয়ে যায়, শুক্র যেখানেই বসে থাকুক যদি বক্রি হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এবং কিছু গাইনোকাল প্রবলেম, মানে মানে যৌন অক্ষমতা, এগুলো কিন্তু ক্রিয়েট করে অনেক সময় দেখা গেছে। এবারে এই যে শুক্র রেট্রোগেট হয়ে যাওয়াটা, এটা কিন্তু স্বামী স্ত্রীর জন্য খুব নেগেটিভ, ঠিক আছে? এটা অনেক রকম ইন্টারনাল প্রবলেম নিয়ে আসে। এবারে এই যোগগুলো যদি সাধারণভাবে থাকে জন্মছকের মধ্যে, তাহলে পারে আপনি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে সেই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম তৈরি করবেই করবে। আরেকটা যোগ রয়েছে, যেই যোগটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম নিয়ে আসে, এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বারবার একটা মনোমালিন্য, একটা ঝগড়া, অশান্তি, গালিগালাজ, এমনকি বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে, সেটা হচ্ছে রাহু গ্রহটা। এই রাহু গ্রহটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ, এই রাহু গ্রহটাকে কোনো হালকাভাবে নেবেন না। এই তো রাহু গ্রহটাকে যদি আমরা ভালো করে দেখি, সমস্ত মানুষের ছকের মধ্যে এই রাহু গ্রহটা, বা বেশিরভাগ ছকের মধ্যে, সমস্ত মানুষ বলবো না, বেশিরভাগ ছকের মধ্যে কোনো না কোনো ঝামেলার মধ্যে ঢুকেই রয়েছে এই রাহু, ঠিক আছে? এবং তাকে প্রবলেম ক্রিয়েট করে। তবে রাহু যদি কারোর সেকেন্ড হাউসের মধ্যে থাকে, সেকেন্ড হাউস, এই রাহুও কিন্তু পারিবারিক সমস্যা নিয়ে আসে, এবং পারিবারিক সমস্যা থেকে বিবাহিত জীবনে প্রবলেম এটাও কিন্তু ক্রিয়েট করে। দেখুন, এগুলো তো আমি দেখেছি বা আমার দৃষ্টিকোণ থেকে আমি বললাম, এমন কিছু নয় যে এইগুলো আমি পড়েছি, না, এইগুলো আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি যে এই গ্রহগুলো এরকম থাকলে প্রবলেম আসছে। এবারে হচ্ছে দেখুন, এই সমস্ত জায়গায় ব্যাপার হচ্ছে কি, যে কি প্রতিকার করলে হবে, এটা খুব কনফিউশন একটি প্রশ্ন। আসলে দেখতে হবে একটি জন্মছক, সেই জন্মছকের মধ্যে স্বামী স্ত্রীর প্রবলেমের যোগ আছে কিনা, এবং আপনি যদি একজন স্বামী স্ত্রীর মধ্যে একজন যে কোনো একজন হয়, সেটা পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তাহলে দেখে
আসলে ঠিক করে বিচার করতে হবে যে কোন যোগটার জন্য প্রবলেমটা ক্রিয়েট করছে এবং সেই যোগটার সঠিক প্রতিকার করতে হবে। এখানে ওই ঘরোয়া উপায় করলে কিন্তু হবে না। এখানে ঘরোয়া উপায় করে আপনি কিন্তু বাঁচতে পারবেন না এই সমস্ত যোগ থাকলে পারে। এর সঠিক রেমেডি সঠিকভাবে যদি রেমেডিটাকে মানে পিন পয়েন্টে রেমেডি করা যায় তাহলেই ব্যাপারটাকে ঠিক করা সম্ভব হবে। এটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখলাম। আপনারাও নিজস্ব জন্মছকে মেলাবেন। আরো অনেকে জন্মছক তো দেখেন, তো সেখান থেকে মেলাবেন। আর মিলিয়ে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম বা আর কি কি পয়েন্ট আমার এখানে যোগ করা উচিত। অবশ্যই লিখে জানাবেন। থ্যাংক ইউ।